প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর এক্সপিরিয়েন্স 7 অ্যান্ড আ ডে ইন দ্য লাইফ অফ মিনা এর অ্যাক্টিভিটি 7.5 নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। 7.5 গেম। গেম মানে খেলা। ওয়ার্ক ইন গ্রুপস অফ 3, go and find out the adjective in the fire. Iterate faster on the wall. তিনজনের দলে কাজ করো, দাও এবং দেয়ালে লিটল রেড কবিতা বের করুন। ইন এ গ্রুপ অফ থ্রি, ওয়ান উইল বি দ্য রাইটার, দ্য আদার টু উইল বি মেসেঞ্জার্স। হ্যাং টেস্ট 5 to 6 কপি অফ দ্য poem. Little read it on the walls and ask the group to run, read and find out the adjective. The messengers will run around the class and find out adjective from the poem on the wall and come back to the writer and say the word. The writer will write them down. Then each group will share the adjective with the class. The group which will collect more adjective will be the winner. তিনজনের একটি দল, একজন লেখক হবেন, বাকি দুইজন হবেন বার্তাবাহক। দেয়ালে লিটল রেড কবিতা 5 থেকে 6টি কপি ঝুলিয়ে দেওয়া এবং দলগুলিকে দ্রুত পড়তে এবং সেশনগুলি বের করতে বলা। বার্তাবাহক ক্লাসের চারপাশে এবং দেয়ালে কবিতা থেকে সেশন বের করবে এবং লেখকের কাছে ফিরে আসবে এবং শব্দগুলি লেখক সেগুলি লিখে রাখবে। তারপর প্রতিটি দল ক্লাসের সাথে বিশেষণ ভাগ করবে। বেশি বিশেষণ সংগ্রহ করবে। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমরা তিনটা গ্রুপে ভাগ হওয়ার পরে প্রতিটা দল থেকে একজন করে লেখক হবে আর বাকিগুলো বার্তাবাহক হবে এবং পোস্টারগুলো দেয়ালে ঝুলিয়ে দিবে। ঝুলিয়ে দেওয়ার পর ওখানে তোমরা গিয়ে শব্দগুলি পড়বে, বার্তাবাহকরা শব্দগুলি পড়বে, পড়ে বিশেষণগুলি লিখে নিয়ে আসবে। নিয়ে এসে যে তোমাদের বার্তা লেখক থাকবে লেখকের কাছে বলার পর লেখক সেগুলি করবে। করার পরে সবাই আর লেখাগুলি দেখে যে সবচেয়ে হবে তাকে বিজয়ী হিসাবে করা হবে। বন্ধুরা, তোমরা সবাই কি করবে, ক্লাসে এরকম করে একটা এই কথাটা লিখবে, তার ব্যাপারে লিখবে, লিখে দেয়ালে এভাবে ঝুলাই দিবে। ঝুলাই দেওয়ার পর তোমার এই অ্যাক্টিভিটি করার চেষ্টা করবে। তো বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি। তারা আমার এই চ্যানেল এখনো তারা সাবস্ক্রাইব করে না এবং বেল বাটন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদেরকে অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করলে বানাতে প্রাণিত। তো চলো দেখে নেওয়া যাক, করে নেই। লিটল রেড, লিটল রেড, জেসিকা ম্যাকডোনাল্ড। এটি লিখেছেন জেসিকা ম্যাকডোনাল্ড। Once there was a girl and her name was Little Red. She set off to her grandma's house, for Graham was sick in bed. একদাই এক মেয়ে ছিল এবং নাম তার ছিল লিটল রেড। সে তার দাদির বাড়িতে চলে গেল কারণ গ্রামের বিছানায় অসুস্থ।
He wandered through the forest with her basket full of reeds. He ran into the big fat hall. Where are you going? He said. সে বনের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়, রুটি নিয়ে দৌড়ে আসে দুষ্ট নেকড়ে। কোথায় যাচ্ছ? বলে সে। I am headed to my grandma's house. Can't stop to talk, said it. The next day, all he made a plan, and they were he, আমি আমার ঠাকুরমার বাড়িতে যাচ্ছি। কথা বলা বন্ধ, ডেড বলে জবাবে। দ্রুত নেকড়ে সে একটা পরিকল্পনা করে এবং তারপর তিনি দ্রুত দূরে। When Red got to her grandma's house, he saw her there in bed. Oh, what big eyes and ears and teeth you have upon your head. দাদির বাড়িতে গিয়ে রেড তাকে দেখে বিছানায়। ওহ, বড় চোখ, কান এবং দাঁত তোমার মাথায় আছে। The better to eat you with my dear. The angry wolf just said, please don't eat me, said little red. Just eat my bread. আমার প্রিয়র সাথে তোমাকেই খাওয়াই ভালো। ক্ষুধার্ত নেকড়ে শুধু বলল, দয়া করে আমাকে খাবে না। লিটল রেড বলল, তার বদলে আমার রুটি। অর্থাৎ বন্ধুরা আমরা কবিতার শুনলাম, শোনার পরে এবার এখান থেকে আমরা কি অ্যাডজেক্টিভ খুঁজে নিব। আমি এখানে অ্যাডজেক্টিভ করে দেওয়ার জন্য এই যে লাল মার্ক করে লাল করে দিয়েছি, রেড রেড কালার দিয়েছি, সিক অসুস্থ। তোমরা তো ইতিপূর্বে অ্যাডজেক্টিভ করেছ, তোমরা যদি অ্যাডজেক্টিভ না দেখে থাকো আমার পূর্বের ভিডিওটি দেখে আসবে, প্লে লিস্টে দেয়া আছে। সিক অসুস্থ, বিগ ব্যাড বড় মন্দ খবর, খারাপ খবর, বিগ বড়, এই শব্দগুলি অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। আমাদের আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো